আমাদের দেশটা স্বপ্নপুরী, সাথী মোদের নীলপরি। নীলপরি লালপরি, লালপরি নীলপরি, শতপরীর হাতে ধরি, পায়ে ধরি ধরি। থামবে, এত পরি কোথায় পেলে? আর কি বলছো হাতে ধরি পায়ে ধরি? ও তাই তো, একটু বেশি বেশি বলে ফেলেছি। পরি তো তুমি একটাই। সরি সরি পরিবানু, সরি। ঠিক আছে ঠিক আছে, আর সরি বলতে হবে না। কিন্তু সবাই কোথায় বিট্টু? স্টেজ তো খালি। তুমি না বললে আজকে মার্কস অলরাউন্ডার প্রতিযোগিতার থিম রূপকথা, কিন্তু কাউকে তো দেখতে পাচ্ছি না। কি করে দেখবে? রূপকথার মানেই তো জাদুটোনা, হিং টিং শট। তোমার হাতে যে ওই যে একটা এই জাদুর কাছি দেখছি না, ওটা দোলাও, তাহলেই দেখবে সবাই হাজির হয়ে গেছে। তাই? হ্যাঁ, তাহলে চলো দুলাই। হিং টিং শট, হিং টিং শট, শাই শাই শাই। চলে এসো স্টেজে সবাই, চলে এসো। ওমা, এটা আমি কোথায় এলাম? ঠিক জায়গায় এসেছো, মার্কস অলরাউন্ডারের মঞ্চে এসেছো। ওমা, এই টুকটুকে মিষ্টি মেয়েটাকে? আমি পরিস্থানের রাজকন্যা পরিবানু, পরিবানু, বিট্টুর বন্ধু। জানো, রূপকথা না আমার অনেক প্রিয়। প্রিয়, অনেক প্রিয়। রূপকথার দেশেই তো তোমার বাস। রূপকথা তো আমাদেরও অনেক পছন্দ। দেখো না, যার কারণে মনে হচ্ছে আজকে আমরা রূপকথার রাজ্যে রয়েছি, এবং আমাদের পছন্দের জাজেসরা কি সুন্দর রূপকথার এক এক চরিত্রে সেজে এসেছে। মাগো, এত সুন্দর লাগছে আপনাদের। আজকে কিন্তু আমি ঈশিতা না, আমি হচ্ছি রূপকথার গল্পের রানী, শোরানী। বাবা, আর আমি হচ্ছি দুয়ো রানী। আর আপনি? আমি হচ্ছি রূপকথা দেশের রাজা। বাবা, সুরানী, দুরানী এবং রূপকথার রাজা। তো রাজা মশাই, আপনার কাছ থেকে অনুমতি চাচ্ছি, আমরা কি আমাদের আজকের আয়োজন শুরু করতে পারি? অনুমতি দেওয়া গেল। ধন্যবাদ। তাহলে প্রিয় বন্ধুরা, আজকে মার্কস অলরাউন্ডারের এই মঞ্চে আমরা সবাই রূপকথার রাজ্যে হারিয়ে যাব। আমাদের 7 জন প্রতিযোগীরা আজকে চমৎকার কিছু পারফরমেন্স দেখাবে, এবং এখান থেকে আমরা বেছে নেব 6 জনকে যারা যাবে পরবর্তী রাউন্ডে। তবে আর কথা না বাড়িয়ে আমাদের প্রথম প্রতিযোগীকে ডেকে নিচ্ছি। আসছে প্রথমেই ত্রিবেণী রায়। ত্রিবেণী রায়, চলে এসো। সকাল থেকে বসে বসে বিরক্ত লাগছে, একটা মজা করি, গ্রামবাসীদের একটু বোকা বানাই। বাঁচাও বাঁচাও, বাঘ এসছে, বাঘ এসছে। এটা তুই ঠিক করলি না রে রাখাল। একদিন দেখালাস তুই সত্যি ফাঁদে পড়বি, আর আমরা কেউ আহুম না, এটা আমি কইয়া দিলাম। আরে চাচা, বাঁচাও বাঁচাও, বাঘ এসছে, বাঘ এসছে।
বাঁচাও বাঁচাও, বাঘ এসছে, বাঘ এসছে। আমরা চমৎকার পারফরমেন্স হয়েছে, এত লাইভলি, এত কানেক্ট করেছি। থ্যাংক ইউ। এক্সেলেন্ট পারফরমেন্স, বিউটিফুল। আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে। আমাদের কিন্তু এরকমই কিন্তু তোমাদের থেকে এক্সপেকটেশন ছিল এই রাউন্ডে এসে। ত্রিবেণী যে স্ট্যান্ডার্ডটা আজকে প্রথমেই সেট করলো, বাকিদের কষ্ট হবে এই স্ট্যান্ডার্ডটা মিট করতে। সারাদিন বাসায় একা, কিচ্ছু ভালো লাগছে না। পড়বো তাও ইচ্ছে করছে না, ছবি আঁকবো সেটাও ভালো লাগছে না। কি যে করি, মার্কস অলরাউন্ডারের সিলেকশন রাউন্ডে আউট হয়ে গেলাম। শুনেছি এখন নাকি কত বিশাল মঞ্চ, সমী ম্যাম, পার্থ স্যার আর ঋষিতা ম্যাম জাজ হয়েছেন। আমি যদি ওখানে থাকতাম তাহলে তাদের সামনাসামনি দেখতে পেতাম। ইস, আমার কাছে যদি একটা আলাদিনের চেরাগ থাকতো তাহলে আমি আমার মনের ইচ্ছাটাকে পূরণ করতে পারতাম। আরে এটা তো দেখতে আলাদিনের চেরাগের মতোই লাগছে। দেখি তো ঘষে, যদি দৈত্য আসে আমার মনের ইচ্ছা যদি পূরণ করতে পারে। আলাদিনের দৈত্য, দৈত্য আয় না, দৈত্য দৈত্য আয় না, আমার মনের ইচ্ছা পূরণ কর না দৈত্য। আলাদিনের দৈত্য আয় না, দৈত্য আয়, দৈত্য আয় না। জো হুকুম ত্রিবেণী, আপনি কেমন আছেন? কি আপনার মনের ইচ্ছা? কেন আমায় ডেকেছেন? ও, আপনি বর্তমানের মার্কস অলরাউন্ডারের মঞ্চে যেতে চান? বেশ, অপেক্ষা করুন। ছু মন্তর ছু, ছু মন্তর ছু, ছু মন্তর ছু। আর কি চান? ও, আপনি সমী ম্যামের কাছ থেকে একটু অভিনয় দেখতে চান? ধৈর্য ধরুন। ছু মন্তর ছু, সমী ম্যাম অভিনয় করুক। আমার মাথা ঘোরাচ্ছে। এ কি বললে প্রিয়তমা তুমি? আমি আমি ভালোবেসে কার্পণ্য শিখিনি। তোমার উপেক্ষা পেলে অনায়াসে ভুলে যেতে পারি সমস্ত বোধের উৎস গ্রাস করা প্রেম। তুমি শুধু একবার কাছে এসে উপেক্ষা দেখাও। আরো কি কিছু চান? ও বাবা বাবা বা, আপনি পার্থ স্যারের কাছ থেকে দুলেন গান শুনতে চান? শোনাচ্ছি। এলেটিং বেলেটিং ছুট, পার্থ স্যারের মুখে গান ছুট। রোদের আড়ালে তোমার ছায়া এলোমেলো হেঁটে যায় বিবাগী ধুলোয়, তবে ক্ষতি কি বলো বিবাগী হয়ে? তোমার ছায়া যদি ছুঁয়ে দেখা যায়। আপনার কি মনের ইচ্ছে পূরণ হয়েছে? ও, আপনি ঈশিতা ম্যামের কাছ থেকে দুলেন কবিতা শুনতে চান? বেশ, শুনুন তবে। ছু মন্তর ছু, ঈশিতা ম্যামের মুখে কবিতা ছু। আজগুবি নয়, সত্যিকারের কথা। ছায়ার সাথে কুস্তি করে গাত্রে হলো ব্যথা। ছায়া ধরার ব্যবসা করি, তাও জানো না বুঝি? রোদের ছায়া, চাঁদের ছায়া, হরেক রকম পুঁজি। শিশির ভেজা সদ্য ছায়া, সকাল বেলায় তাজা। গ্রীষ্মকালের শুকনো ছায়া, ভীষণ রোদে ভাজা। চিলগুলো যায় দুপুর বেলায় আকাশ পথে উড়ে, ভাত ফেলে তার ছায়ার উপর খাঁচায় রাখি পুড়ে।
খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, খুব মজা হয়েছে। চমৎকার অভিনয় হয়েছে। তুমি যখন দৈত্য হয়ে গেলে তোমার যে হাসিটা একদম পেটের ভেতর থেকে দম নিয়ে যে হাসিটা খুব চমৎকার ছিল, থ্যাংক ইউ ম্যাম। সুন্দর। আমি তোমার পরিবারের কাছে রিকোয়েস্ট করব, তুমি একজন প্রতিভাময়ী মেয়ে, তারা যেন তোমাকে সাহায্য করে তোমার এই প্রতিভাটাকে নিয়ে এগিয়ে যাবার জন্য। তোমার আজকের পারফরমেন্স আমার যদ্দূর ধারণা মার্কস অলরাউন্ডারে এখন পর্যন্ত যতগুলো এপিসোড হয়েছে, দিস ইজ দ্য বেস্ট পারফরমেন্স ইন অ্যাক্টিং। সেপাই এসে যেই দাঁড়ালো, রাজা বললেন সেলাম। সেপাই বলল, হঠাৎ যেন বিড়ির গন্ধ পেলাম। রাজা বললেন, রামো রামো, বিড়ি তো নয়, মূলো। সেপাই বলল, গোফের ডগায় জমছে কেন ধুলো। খুব সুন্দর ত্রিবেণী, বেস্ট, সুপার। তিনোটা পারফরমেন্সই সুপার। তোমার উচ্চারণ পারফেক্ট হয়েছে আজকে। থ্যাংক ইউ ম্যাম। তুমি যে আবৃত্তি করলে, তোমার সুইচ করা, ইমোশন সুইচ করা, যখন ক্যারেক্টার টু ক্যারেক্টার যখন সুইচ করছে, দুজনের কথা বলছো, এই ট্রান্সফরমেশনটা এত কুইক এবং এত পারফেক্ট। ইউ ডিড এক্সেলেন্ট, এক্সেলেন্ট, স্যার। এক্সেলেন্ট। আসছে আমাদের ঢাকার বন্ধু সারারা জান্নাত অর্পিতা। আমি রূপনগরে রাজকন্যা, রূপের জাদু এনেছি। আমি রূপনগরে রাজকন্যা, রূপের জাদু এনেছি। ইরান তুরান পার হয়ে আজ তোমার দেশে এসেছি। আমি রূপনগরে রাজকন্যা, রূপের জাদু এনেছি। নয়নেরই বান্দে গো, যৌবনেরই দোল দিয়ে গো, নুপুরেরও তালে তালে তোমায় আমি বেঁধেছি। জানি গো জানি, আমি তোমারে যে বেঁধেছি। আমি রূপনগরে রাজকন্যা, রূপের জাদু এনেছি। ইরান তুরান পার হয়ে আজ তোমার দেশে এসেছি। আমি রূপনগরে রাজকন্যা, রূপের জাদু এনেছি। রূপের জাদু এনেছি। রূপের জাদু এনেছি। তুমি এত সুন্দর করে গাইলে, তোমাকে কি বলবো, বিউটিফুল সিঙ্গিং, বিউটিফুল। আমিও সেম বলবো, খুব সুন্দর। শুধু গান না, তোমার এক্সপ্রেশনও দারুণ ছিল। থ্যাংক ইউ ম্যাম। অর্পিতা খুব সুন্দর হয়েছে, খুব থ্যাংক ইউ সুন্দর। ম্যাম। এক যে ছিল রাজা, রাজত্বটা মস্ত। উঠতে বললে উঠতো লোকে, বসতে বললে বসতো। একদিন সেই রাজার রাজ্য গেল উল্টে। শুলে চড়ার আগেই রাজা গেলেন পটল তুলতে। সুন্দর হয়েছে অর্পিতা। থ্যাংক ইউ ম্যাম। তোমার পারফরমেন্স আগের রাউন্ডগুলি থেকে আস্তে আস্তে ভালো হচ্ছে, এটা একটা ভালো লক্ষণ। স্যার সুন্দর হয়েছে। থ্যাংক ইউ ম্যাম। অনেক দিন আগের কথা, এক দেশে ছিল খুব সুন্দরী এক রানী। একদিন তিনি বারান্দায় বসে তুষার পড়া দেখছিলেন আর মনে মনে ভাবছিলেন, ইস, যদি এই তুষারের মতো আমার একটি ছোট্ট মেয়ে হতো, যার গায়ের রং হবে ধবধবে সাদা, চুল হবে ঘন কালো, আর গাল হবে আপেলের মতো লাল টুকটুকে। খুব শীঘ্রই রানীর স্বপ্ন পূরণ হলো। তার একটি ফুটফুটে মেয়ে হলো। তিনি তার মেয়ের নাম রাখলেন তুষার কন্যা।
রাজ্যে সুখের বন্যা বয়ে গেল। ভালো হয়েছে গল্প বলা। থ্যাংক ইউ ম্যাম। স্ক্রিনে খুব প্রেজেন্টেবল হবে, কারণ তোমাকে তোমার কথা বলা, তোমাকে দেখতে অনেক আদুরি মনে হয়। থ্যাংক ইউ তোমার স্যার। খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ ম্যাম। মানুষের গোষ্ঠী শোন, তোদের ঠিকানা আমার পায়ের তলায়। আমি সেই রূপকথার আলাদিনের চেরাকে সেই দৈত্যটি হয়ে আসতাম। বিরতির পর আবারও স্বাগত মার্কস অলরাউন্ডার 2014 এর প্রাথমিক গ্রুপের আজকের এই প্রতিযোগিতায়। এই মুহূর্তে অপেক্ষায় আছে আমাদের সিলেটের বন্ধু নাবিল, এবং সেই মুহূর্তে কি করবে চলো দেখে নিই। আমি রাক্ষস রানী কটকটি কটকটি কটকটি। আজ থেকে অচিনপুর রাক্ষস রাজ্য। অনেক বছর এই পাতালে বন্দি থেকেছি। এবার প্রতিশোধ নেবার পালা, প্রতিশোধ। শোন মানুষের গোষ্ঠী শোন, তোদের ঠিকানা আমার পায়ের তলায়। একটা টু শব্দ করবি তো? এলিটিং বেলিটিং এ পাঠিয়ে দেব। আজ থেকে অচিনপুর রাক্ষস রাজ্য। মার রাক্ষসী, ইচ্ছে মতো মার। কতজনকে মারবি? যেদিন তোর পাপের ঘোড়া পূর্ণ হবে সেদিন আসবে রাজকন্যা। হ্যাঁ, রাজকন্যার হাতে তোদের বিনাশ হবে। রাজকন্যা 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 রাজকন্যা, এই নাম সে এখনো জপছে। যাও, নিয়ে যাও ওকে গহীন বনে, যেখানে হিংস্র জন্তু জানোয়াররা ছিঁড়ে ঘুরে খাবে ওকে। আজকে পারফরমেন্স সুন্দর হয়েছে। তোমার হাসিটা, এর আগেও বোধহয় একবার বলেছিলাম, তোমার হাসিটার ক্ষেত্রে তোমাকে একটু খেয়াল করতে হবে, হাসিটা যাতে আরো বেশি প্রাণবন্ত হয়। হ্যাঁ, আর আজকে তো সবাই খুব 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 সুন্দর পারফরমেন্স করছে, তাই ছোট ছোট ভুলগুলো কিন্তু না বললেই নয়। একটু প্রোনাউন্সিয়েশনে মনে প্রবলেম আছে। বিট্টু যখন কথা বলছিল ওই জায়গায় তোমার এক্সপ্রেশনটা খুব ভালো লেগেছে আমার, থ্যাংক ইউ। আর তুমি অনেক স্পন্টেনিয়াস ছিল। বেস্ট অফ লাক। এক যে ছিল গাছ, সন্ধে হলে দুহাত তুলে জুটতো ভূতের নাচ। আবার হঠাৎ কখন বনের মাথায় ঝিলিক মেরে মেঘ উঠতো যখন, ভালুক হয়ে ঘাড় ফুলিয়ে করতো সে গড় গড়। বৃষ্টি হলেই আসতো আবার কম্পু দিয়ে জ্বর। এক পশলার শেষে আবার যখন চাঁদ উঠতো হেসে। নাবিল, অভিনয়ের চাইতে আবৃত্তি ভালো হয়েছে। থ্যাংক ইউ ম্যাম। ভূত থাকতেই হবে না তোমার সাথে সবকিছুতে? দুষ্টু ভূত সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। এক ছিল এক আজব রাজা, তার মাথায় আসতো যত সব আজব চিন্তা। একবার রাজার ইচ্ছা হলো প্রজাদের কাছ থেকে ভালো ভালো কবিতা শোনার। তাই রাজা তার রাজ্যে ঘোষণা করলেন যে আমাকে ভালো ভালো কবিতা শোনাবে তাকে আমি অনেক টাকা পয়সা দেব। নানা দেশ থেকে নানা লোক আসে রাজাকে কবিতা শোনায়, কিন্তু রাজার একটাও ভালো লাগে না। একবার এক বোকা এসে রাজাকে একটা কবিতা শোনালো।
কবিতাটি হলো কাটি কুটি মাটি কাটি, বসে গেলি চেপে গেলি, চুমকু মুমকু খুরের ঘাও, অনুমানে বুঝি মারিবার চাও। সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ ম্যাম। হ্যাঁ, খুবই ভালো হয়েছে। তোমার দেখতে অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ স্যার। নাবিল, তুমি যে ভূত হলে না, আমি যে মিস করলাম, আবার ভূত হয়েও। আচ্ছা ম্যাম। আচ্ছা, গল্প বলাটা খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ ম্যাম। বন্ধুরা, এবার তোমাদের জন্য রয়েছে একটি বিশেষ সারপ্রাইজ। আসছেন আমাদের এই আয়োজনে এই মুহূর্তে ফেরদৌস ওয়াহেদ। মামনিয়া, মামনিয়া, মামনি, এই যে এসে গেছে। ফেরদৌসা, আমাদের এই রূপকথার রাজ্যে আমাদের মার্কস অলরাউন্ডার 2014 এর এই চমৎকার এই মঞ্চে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কেমন লাগছে এখানে এসে? এখানে আসলে আমার ভাষাটি একেবারেই অন্যরকম একটা ফিলিং আমি পাচ্ছি, এজন্য। আর বাচ্চাদের এমনি আমার খুব ভালো লাগে, ওদের জন্য গান করতে, ওদের সাথে গান গাইতে এমনি ভালো লাগে। তো ওভারঅল মিলিয়ে মার্কস অলরাউন্ডার এই আয়োজনটি আমার খুবই পছন্দ হয়েছে। আপনাকে যদি বলা হতো যে আপনার পছন্দের রূপকথার কোন ক্যারেক্টার আপনার পছন্দ, এবং আপনি যদি আজকে সুযোগ হতো তাহলে সেই বেশে থাকতে চাইতেন? আমি সেই রূপকথার আলাদিনের চেরাকে সেই দৈত্যটি হয়ে আসছে। চমৎকার, চমৎকার, চমৎকার। তাহলে তো আজকে আমরা এই সুযোগ ছাড়বো না, আমরা অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে কিছু কিছু উইশ তো আপনার কাছ থেকে করেই নিব। অবশ্যই। আমরা আমাদের প্রতিযোগিতায় ফিরে আসি, ডেকে নিচ্ছি আমাদের পরের বন্ধু রাজশাহীর স্পর্শকে। حبيبي يا نور العين يا ساكن خيالي، عاشق بقالي سنين ولا غيرك في بالي. حبيبي يا نور العين يا ساكن خيالي، عاشق بقالي سنين ولا غيرك في بالي. حبيبي يا نور العين يا ساكن خيالي، عاشق بقالي سنين ولا غيرك في بالي. حبيبي يا نور العين يا ساكن خيالي، عاشق بقالي سنين ولا غيرك في بالي. حبيبي 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 يا نور العين، حبيبي 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 يا نور العين، حبيبي 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 يا نور العين، حبيبي 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 يا نور العين يا ساكن خيالي. أجمل عيون في الكون أنا شفتها، الله عليك الله على سحرها. أجمل عيون في الكون أنا شفتها، الله عليك الله على سحرها. حبيبي يا نور العين يا ساكن خيالي، عاشق بقالي سنين ولا غيرك في بالي. حبيبي 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 يا نور العين، حبيبي. এই খুব মজা হয়েছে, হাবিবি হাবিবি, খুব মজা। অবশ্যই তোমাকে এবং তোমাকে যে শিখিয়েছে তাকে সাধুবাদ জানাবো, যে এক্সপ্রেশনটা খুব পরিমিত ছিল। স্পর্শ টিমের মধ্যে পারফরমেন্স করে টিমের ভেতরে থেকে একটা অ্যাটেনশন ড্র করা উইথ দ্য এক্সপ্রেশন অ্যান্ড জেস্টার, এইটা চমৎকার হয়েছে। থ্যাংক ইউ। তোমার সাথে যারা কাজ করলো, যারা নাচলো, তারা কিন্তু প্রফেশনাল। তাদের সাথে যে তুমি টেম্পো মিলিয়ে যতটুকু নেচেছো তুমি, আমি চেষ্টা করবো ফুল মার্ক দিতে। আজকে তোমার নাচতে দেখে আমার কেন জানি বারবার মনে হচ্ছে যেদিন তুমি বড় হবে সেই দিন বোধহয় আমাদের সঙ্গীত আকাশের সমস্ত সঙ্গীতাঙ্গনী পৃথিবীকে বুক ফুলিয়ে বলতে পারবে আমরাও কিছু পারি। থ্যাংক ইউ বাবা। আমি হলাম
বলিস কি ঈশিতার হয়েছে পায়ের ব্যথা? এ আর এমন কি ব্যাপার, চট করে নিয়ে আয় তবে চটক পাতা চটকে দিয়ে ঈশিতার পায়ে। গেছে সেরে হর্তকি, বল বল খবর বল। বলিস কি পার্থর গলা স্বর গেছে চলে, গাইছে না আর গান? নিয়ে আয় পার্থকে ধরে। এই দিলাম একটা গোল দাগ, এই গোল দাগটা নাচে পার্থ ছোট করে দেখাক তবে সব সমস্যা হবে দূর, ফিরে পাবে ফের গলা সুর। ও মা, তোর আবার কি হলো রে বহেরা? সমী দেখছে না চোখে? দিনের আলো আধার তার কাছে। তাহলে তো তার জন্য একটা ওষুধ দেওয়া লাগবে। কি যেন ওষুধটার নাম, কি যেন ওষুধটার নাম, কি যেন? মনে পড়েছে, চট করে নিয়ে আয় তবে এক বাটি রোদ্দুর ছিটিয়ে দিয়ে আয় সমীর চোখে। কেন যেন আমার মনে হয় অভিনয়টা আরেকটু ভালো হতে পারতো। আমার একটা জায়গা অবজারভেশন আছে যে উচ্চারণটা আরেকটু ক্লিয়ার হলে ভালো হতো। তোমার পারফরমেন্স কিন্তু ভালো হয়েছে, কিন্তু নাচটা আজকে বেশি ভালো হয়েছে। এক যে ছিল ডাইনি, রাত্রি হলে বলতো আমি বছর বাজে খাইনি। জুতো বিষম কান্না, হুতুম পেঁচা বলতো তারে আর না বুড়ি আর না। চেঁচামেচির শব্দে তোমার রাত্রি গেছে থমকে, ঘুমের ভিতর খোকা খুকু উঠছে বিষম চমকে। খুব সুন্দর সুন্দর। তোমার অভিনয়ের চেয়ে আবৃত্তি বেশি ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। স্পর্শ ভালো হয়েছে। থ্যাংক ইউ। যে ছিল রাজা অবু চন্দ্র তাহার নাম, ভারতের অধীশ্বর দিল্লিতে তার ধাম। দেখি এটা বলো তো একবার, যে যাওয়ার সময় বললে যে আই লাভ ইউ, এটা আই লাভ ইউ। রাত ভাই চম্পা জাগো রে জাগো রে, ঘুম ঘুম থাকে না ঘুমেরই ঘোরে। ডেকে নিচ্ছি আমাদের পরের বন্ধু ঢাকার আবু রায়হান। এক যে ছিল রাজা অবু চন্দ্র তাহার নাম, ভারতের অধীশ্বর দিল্লিতে তার ধাম। প্রধানমন্ত্রী তার অবু চন্দ্র শুভ নাম, বুদ্ধিতে ভীষণ ধার দেশ জোড়া তার নাম। এক যে ছিল রাজা অবু চন্দ্র তাহার নাম, ভারতের অধীশ্বর দিল্লিতে তার ধাম। একদিন ডেকে বললেন রাজা মন্ত্রী মশাই শুনুন, এই দেশটা ভীষণ ধুলোয় ভরা, একটা কিছু ধরুন। চলতে ধুলো, ফিরতে ধুলো, হাঁটতে পায়ে ধুলো, খাবারও ধুলোয় ভরা আর মগজেতেও ধুলো। তাড়াতাড়ি কিছু করুন, তাড়াতাড়ি কিছু করুন। মন্ত্রী মশাই বললেন একটু সবুর করুন। পরের দিন লাখানি ঝাড়ুদারের ঝাড়ুর ঘাড়, উঠলো যে ধুলোর ঝড়, প্রাণ রাখা যে দায়। রাজা মশাই তখন ঝাড়ুদের মিটিং দেখে বললেন আপনারা বার করুন উপায়। এক যে ছিল রাজা অবু চন্দ্র তাহার নাম, ভারতের অধীশ্বর দিল্লিতে তার ধাম। প্রধানমন্ত্রী
ভীষণ ধার দেশ জোড়া তার নাম। তুমি যেহেতু এর আগের রাউন্ডগুলিতে ফোক ধাঁচের গান গেয়েছো, তুমি এই গানটা তুমি কেমন গাইবে এটা আমার একটা কনফিউশন ছিল, বাট ইউ ডিড গুড, ভেরি গুড। উচ্চারণের দিক থেকে তোমার চেঞ্জটা একেবারে চোখে পড়ার মতো। আজকে তো আমরা কোনো ভুল ধরতে পারবো বলে আমার মনে হচ্ছে না। থ্যাংক ইউ, খুব ভালো, থ্যাংক ইউ। তোমরা এগিয়ে যাও, থ্যাংক ইউ, অনেক দোয়া রইল তোমাদের। থ্যাংক ইউ। গোপাল গোপাল ও গোপাল কই গেল গো গোপাল, ও গোপাল কই গেল গো? আরে বল, কি হয়েছে তোমার? কি লাগবো তাড়াতাড়ি কও। পৃথিবীর এরকম কোনো জিনিস আমি তোমার জন্য করতে পারতাম না। তোমার জন্য আমি নিজের জানটা দিতে পারি, তুমি জানো না? না না, আমার জান দেওয়া লাগবো না। তুমি আমার লেগে বাজার থেকে বেগুন এনে দাও, আমার অনেক বেগুন খাইতে ইচ্ছা করছে। আমার কোটা কোটা হয়ে বেগুন খেতে ইচ্ছা করছে, এটা কোনো কথা হইল নাকি? আমি এমন এই যেতেছি, তুমি এই যে তেল নুন এই পেঁয়াজ সবকিছু মাছ করে না, আমি আয়া মার যাইম, ঠিক আছে? আচ্ছা, আমি তাহলে তেল নুন এগুলো সব বাস করে রাখতেছি, তুমি তাড়াতাড়ি আইবা, আমরা দুইজন ভাত দিয়া বেগুন খামো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাড়াতাড়ি আয় কিন্তু। আই লাভ ইউ। আই লাভ ইউ। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আয় কিন্তু। আচ্ছা আচ্ছা তাড়াতাড়ি বিদায়। তাড়াতাড়ি আইবা কিন্তু। ওই গোপাল, এই নিমাই কই যাইতেছস? আমার বউ এখন সুন্দর না, হঠাৎ করে বেগুন খাইতে ইচ্ছা করছে, ওর জন্য বেগুন আনতে যাইতেছি। তোর কি খবর? আমার খবর তো ভালো। তাই আমি তো জানি তুই অনেক বুদ্ধিমান। আমি বুদ্ধিমান না? আমি কুবামান না? আমি বুদ্ধিমান না দিলে কেনা বুদ্ধিমান? তো একখান কাম করো, আজকে যদি তুমি বিনা পয়সায় বেগুন কিনবার পারো, আমি তোমার 10 টাকা পুরস্কার দিমু। বিনা পয়সায় বেগুন? এটা কোনো কথা হইল নাকি? তুমি আমার লাগে আও, আমি তোমারে বিনা পয়সায় বেগুন কিনে দিমু। আর যদি না পারি আমি তোমারে 20 টাকা দিমু। 20 টাকা দিবা? চলো তাইলে। চলো। হিউমার এমন একটা জিনিস, হাসি সবাই কিন্তু অভিনয় করে হাসাতে পারে না। তুমি আজকে আমাদেরকে হাসিয়েছো, খুব সুন্দর অভিনয় হয়েছে। থ্যাংক ইউ। দেখি এটা বলো তো, এরপর যে যাওয়ার সময় বললে যে আই লাভ ইউ, এটা আচ্ছা তুমি এই যে সবকিছু বাদ করে দাও, আমি আয়ারাম যাইম, ঠিক আছে? আচ্ছা আই লাভ ইউ। ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ। রাজা বলেন, মন্ত্রী মশাই মুখটি কেন ভার? মন্ত্রী বলেন, ধুত্তেরিকা ভাল লাগে না আর। রাজা বলেন, সে কি মশাই, বেতন কি দেই কম? মন্ত্রী বলেন, এই কথাটা বলি তো হরদম। রাজা বলেন, এই মাস থেকে 100 দেব আরো। মন্ত্রী বলেন, আমি কি তা চেয়েছি একবারও? আবু রায়হান, আমি ইমপ্রেস তোমার ওভারঅল পারফরমেন্স দেখে। আজকে খুব সুন্দর। থ্যাংক ইউ। তুমি এগোচ্ছ, Thank তোমার you, sir. পারফরম্যান্স ডে বাই ডে ভালো হচ্ছে। থ্যাংক ইউ। আমি আর কি বলবো, ভালো ভালো, অনেক ভালো। এবারে আমরা দেখে নিচ্ছি আমাদের পরের প্রতিযোগীকে। কে সে? আর কে, এবারের প্রতিযোগী অহনা কর্মকার। সাত ভাই চম্পা জাগো রে জাগো রে, ঘুম ঘুম থাকে না ঘুমেরই ঘোরে। খেতে পারব না আমি তোমার, আমি সকাল সাজে শত কাজের মাঝে তোমায় ডেকে ডেকে সারা দাও, সারা গো সারা। ও সাত ভাই চম্পা জাগো রে। শান্ত হও কন্যা, তোমারে ব্যাকুল আবেদনে ঈশ্বরের কৃপায় সারা না দিয়ে কি উপায়? নাও, ফিরে নাও তোমার মানসিক সাত ভাইকে। ও সাত ভাই চম্পা গো রাজার কুমার, কোথায় পক্ষী রাজঘোড়া তোমার তলোয়ার? ও সাত ভাই চম্পা গো রাজার কুমার, কোথায় পক্ষী রাজঘোড়া তোমার তলোয়ার? আজও রাজার দেশে ঘুরে ছদ্মবেশে, ডাইনি সর্বনাশীরা খুশিরা ভর। সাত ভাই চম্পা জাগ
সাত ভাই চম্পা জাগো রে ঘুম ঘুম থাকে না ঘুমেরই ঘোরে একটি পারব না আমি তোমার আমি সকাল সাজে শত কাজের মাঝে তোমায় ডেকে ডেকে সারা দাও সারা গো সারা ও সাত ভাই চম্পা জাগো রে। অহনা চমৎকার, বিউটিফুল, খুবই সুন্দর, এতটা সুন্দর যে আমি আসলে কি বলবো বুঝতে পারছি না, সত্যি খুব সুন্দর। তোমার চোখ একদম কথা বলে। এক্সেলেন্ট পারফরম্যান্স, বিউটিফুল পারফরম্যান্স, বিউটিফুল। অহনা বেশ বেশ, তোমার নেই কোনো শেষ। সোনার কাঠি রূপোর কাঠি দীপান্তরীর মাঠ মাঠ পেরিয়ে হাট পেরিয়ে তারা বাতিল চোখেরিয়ে সোনার মনি গায়ে জড়িয়ে স্বর্ণমিগের হাট ও পাড়িতে মানকি জলে পান্ডা চুনির হাট। আমার মনে হয় কিছুটা তোমার একটু উচ্চারণে প্রবলেম আছে, সেটা একটু তোমার বয়সের কারণেও। তুমি তো এখন একটু আধো আধো করে কথা বলো, সেটা তো আমরা শুনি মাঝে মাঝে, তাই না? এটা মনে হয় পরে ঠিক হয়ে যাবে। সিন্ড্রেলা ফুটফুটে সুন্দর একটা মেয়ে, কিন্তু ওর মা নেই। সৎ মার আর জীবন, ওর খুব কষ্ট, ওর খুব দুঃখ। ওদিকে হয়েছে কি, রাজপুত্র সুন্দর মেয়ে খুঁজছে বিয়ে করার জন্য। সারা দেশ থেকে মেয়েরা সাজু গুজু করে রাজবাড়িতে আসছে। এইদিকে সিন্ড্রেলা দুই বোনও চলে গেছে। সিন্ড্রেলা বসে ভাবছে, ইস, আমার যদি সুন্দর জামা থাকতো আমিও যেতাম। সিন্ড্রেলা, হ্যাঁ সিন্ড্রেলাটা ক্লিয়ারলি কখনো উচ্চারণ হয়নি, রাজপুত্র না রাজপুত্র। এইগুলো একটু উচ্চারণটা একটু ঠিক করতে হবে, কিন্তু বলা ভালো হয়েছে। থ্যাংক ইউ ম্যাম। উচ্চারণটা খেয়াল রাখবে, ওটা ওই জায়গাটা অনেক ইম্পর্টেন্ট। যখন একটা গল্প বলছো, গল্পটার নাম, যাকে নিয়ে গল্প, তার নামটা এটা কানে বাজে, তো ওটা একটু খেয়াল রাখবে নেক্সট টাইম, ঠিক আছে? যে যা বলুক ভাই, তোমায় একটু কোলে নিতে চাই, আসো। তুমি কোথায় গেলে রাজকুমার? রাক্ষসপুরীর রাজা সেই যে তোমাকে ধরে নিয়ে গেল। মামুনিয়া 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 মামুনিয়া। আমাদের সাথে নেক্সট রাউন্ডে যাচ্ছে ঐশ্বর্য। দেখতে দেখতে এবারে আমাদের শেষ প্রতিযোগীকে ডেকে নিচ্ছি। এবারে আসছে চট্টগ্রামের বন্ধু তামান্না। আর সে কি করছে জানো? রাজকুমার, রাজকুমার, তুমি কোথায় গেলে রাজকুমার? রাক্ষসপুরীর রাজা সেই যে তোমাকে ধরে নিয়ে গেল, তুমি আর ফিরে এলে না। আমি সারা পৃথিবী খুঁজতে খুঁজতে এখন বাংলাদেশে এসে পড়েছি, কিন্তু তবুও তোমার দেখা পেলাম না। ও ভাই, দাঁড়াও না ভাই, দাঁড়াও না। তোমরা কি কেউ আমার রাজকুমারকে দেখেছো? আমি তাকে কোথাও খুঁজে পাচ্ছি না। আর আমি যদি তাকে কোথাও খুঁজে না পাই, তবে রূপকথার দেশের রাজা যে খুব কষ্ট পাবে। আমি রূপকথার দেশের রাজকন্যা, তোমরা কেউ দেখোনি? তবে এখন আমি কি করব? তবে আমি যে তামান্না, তোমার শেষে এন্ডিংটা খুব ভালো হয়েছে। এখন যে বলো না রাজকুমার বলতে বলতে যখন এগিয়ে এসছো, ওইটাতে মেক বিলিভনেসটা অনেক স্ট্রং ছিল, কিন্তু শুরুতে শুরুর কয়েক সেকেন্ড বা 1 মিনিটের মতো পারফরমেন্সটা ম্যাজিক্যাল জায়গায় পৌঁছতে একটু সময় লেগেছে। তোমার মধ্যে প্রাণ ছিল না অভিনয়ের মধ্যে, আর সবাই এত ভালো পারফর্ম করছে। আমার মনে হয় প্রত্যেকের পারফরমেন্সের ব্যাপারে অনেক মনোযোগী হওয়া উচিত, কারণ আজকে কম্পিটিশন খুবই হার্ড। শুরুর দিকটা একটু
আর একটু ভালো হতে পারতো। তোমার অভিনয় যাই হোক না কেন, তুমি যেভাবে তোমার রাজকুমারকে খুঁজছিলে, সে খোঁজার মধ্যে কিন্তু তুমি তোমার রাজকুমারকে শেষ পর্যন্ত ধরেই ফেলেছো। এই রাজকুমারকে আর ছেড়ো না। সুরানি দুরানি ছিল যে এককালে, তোমরা বোকা তাই জানো না, নাচতো তারা ডালে। কি হাসছো কেন? মিথ্যে কথা ভাবছো বুঝি তাই? সুখ শাড়ি হীরের গাছে দেয়নি কবু হাই, বামুন বুড়ো হয়নি রাজা সেটাও মিথ্যে বুঝি, পান্তা বুড়ি খায়নি কবু ঘিয়ে ভাজা সুজি। আমি আগে অভিনয়টা দেখেছি এবং এখন আবৃত্তি শুনেছি, আমার অলমোস্ট থ্রোয়িং একই রকম লেগেছে। আমার মনে হয়েছে অভিনয়টার চেয়ে যদি ইন্ডিভিজুয়ালি বিচার করতে বলা হয়, আবৃত্তিটা অনেক বেশি ভালো হয়েছে অভিনয়ের চেয়ে। থ্যাংক ইউ ম্যাম। এখানে কোনো মন্তব্যে তোমার মন খারাপ করা উচিত না। আজকের বিচারকরা তোমাকে যা বলছে এটা তোমার জন্য কিন্তু একটি উপদেশ, কেননা আজকে তুমি যা করছো এটা তোমার শুরু। সুন্দর হয়েছে, আগামীতে আরো সুন্দর করো। আকবর বাদশাহ মাঝে মাঝে অনেক বায়না ধরতেন, আর যাকে বায়নার কথা বলতেন তাকে দিয়ে কাজটা করিয়েই ছাড়তেন। একদিন সে বীরবলকে বলল, বীরবল কাল সকালের মধ্যে আমার ষাঁড়ের দুধ চাই। বীরবল তো মহা চিন্তায় পড়লো, সে এদিক ওদিক ঘুরতে লাগলো। তারপর তার মাথায় একটা বুদ্ধি এলো, সে বউকে গিয়ে বলল, বউ আজ রাতে তুমি রাজবাড়িতে গিয়ে খুব জোরে কাপড় কাচবে, এত জোরে কাপড় কাচবে যেন রাজার ঘুমই ভেঙে যায়। অনেকগুলো কন্টেস্ট্যান্ট থেকে তোমরা আজকে এখানটা এসছো, টপ 7 এসছো, তো এখানে তোমার পারফরমেন্সটা ভালো হতেই হবে। আর তোমাদের ভালো করার জন্য যা দরকার সেটা সবগুলোই তোমাদেরকে কিন্তু প্রোভাইড করা হয়েছে। তো এই জায়গাটা হচ্ছে শেখার জায়গা। হ্যাঁ, এটা একটু খুব ভালো মতো ঠান্ডা মাথায় জিনিসগুলো শিখবে, তাহলে সেটা কাজে লাগবে তোমার ভবিষ্যতে। ওকে, কি আমাদের প্রাথমিক গ্রুপের 7টি পারফরমেন্স শেষ হয়ে গেল। জাদুর রাজ্যের চমৎকার কিন্তু ম্যাজিক্যাল কিছু মোমেন্টস ক্রিয়েট হয়েছে, মনে হচ্ছে যে একদম রূপকথার দেশে একদমই চলে এসেছি। তো এই রূপকথার রাজ্যে ওই যে আলাদিনের চিরাগের যে দৈত্যটি বসে আছে, যে আমাদের কথা দিয়েছিল, নাকি আমরা কথা নিয়ে নিয়েছিলাম জোর করে যে আমরা একটা উইশ করব, এই উইশটা খুব কমন। ফেরদৌস স্যার নিশ্চয়ই বুঝতে পারছেন কি চাইছি আমরা আপনার কাছ থেকে। সো আর ইউ রেডি? সো বন্ধুরা, ফেরদৌস ওয়াহিদ অন স্টেজ, জোরে একটা করতালি। তালি হবে তালি। মামনিয়া 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 মামনি মামনিয়া বিড়ালে রে ছানা করে কান কানা তারে নারে তারে না চারি সারি মাটিয়ালি যা খুশি করতে চেগা হে মামনিয়া 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 মামনি মামনিয়া। তালে তালে সকলি নাচে, বাবুই দোলে তালেরই কাছে, টুনা টুনি নাচে তালে তালে নাচে, আমি যে হাই নাচ জানি না। হে তালে তালে সকলি নাচে, বাবুই দোলে তালেরই কাছে, টুনা টুনি নাচে তালে তালে নাচে, আমি যে হাই নাচ জানি না। सारी सारी भाटियाली जा खुशी का नेचेगा मामोनिया 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 मामोनी
মামুনিয়া জোরে দূর বলে ও বেড়াল ভাই তুমি গান গাও আমি যে পালাই চুপি চুপি চে বিড়াল গেল যে দূর হায় পালিয়ে বেড়ায় দূর বলে ও বেড়াল ভাই তুমি গান গাও আমি যে পালাই চুপি চুপি চে বিড়াল গেল ঢে দূরে হায় পালিয়ে বেড়ায় চারি সারি ভাটিয়ালি যা খুশি গনে চেগা মামুনিয়া 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 মামুনি মামুনিয়া la 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 mamuni mamuniya একে একে শেষ হয়ে গেল আমাদের প্রাথমিক গ্রুপের আমাদের 7 জন বন্ধুর এই রূপকথার রাজ্যের কিছু চমৎকার পারফরমেন্স এবং এখন ঐশ্বর্য এখন সেই টেনশনের মুহূর্ত, রেজাল্টের পালা। এবং যে মুহূর্তটা আমরা কেউই একেবারেই পছন্দ করি না, একেবারেই না। এই 7 জনের মাঝ থেকে 6 জন চলে যাবে পরবর্তী রাউন্ডে। সেই 6 জন কারা সেটা তো আমাদের সম্মানিত জাজেসরা ভালো বলতে পারবেন। আমি আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি সেই নামগুলো। আমাদের সাথে নেক্সট রাউন্ডে যাচ্ছে, আজকে চমৎকার পারফরমেন্স করেছে, আমরা জাজরা সবাই এগ্রি করেছি, ত্রিবেণী রায়, সারারা জান্নাত অর্পিতা। তোমরা সবাই ভালো করেছো, যে যাচ্ছ না আমাদের সাথে তার জন্য অনেক অনেক শুভেচ্ছা। যারা যাচ্ছে পরের রাউন্ডে, সাদমান, সাকিব, নাবিল আর হচ্ছে দেবদূতী সরকার, স্পর্শ। তোমাদের 4 জনকে অনেক অনেক শুভেচ্ছা। আমি বাকি যে 3 জন আছে তাদেরকে সামনে রাখছি, আবু রায়হান, তামান্না এবং আমাদের ছোট্টমণি। একদম সামনে দাঁড়াও। আমি বলবো আবু রায়হান, তোমার পারফরমেন্স দেখে আমি সত্যি আজকে মুগ্ধ এবং আমি আশা করব যে ভবিষ্যতের পর্বগুলোতে তুমি আরো আরো অনেক ভালো করবে। তুমি গিয়ে তোমার 4 জন বন্ধুর পাশে দাঁড়াতে পারো। অহনা, তুমি অনেক কিউট একটা বাচ্চা মেয়ে, আরো অনেক ভবিষ্যৎ পড়ে আছে তোমার। তবে আমি তোমাকে বলবো যদি তুমি আরেকটু চেষ্টা করো, আমার ধারণা তুমি আরেকটু ভালো করতে পারবে, কারণ তোমার সেই মেধাটা আছে। আর তামান্নাকে বলবো, তামান্না তোমার আগের কিছু পারফরমেন্স আছে যেটা আমরা কখনো ভুলতে পারবো না, যেমন তোমার সাংবাদিকের পারফরমেন্সটা, আরও কিছু পারফরমেন্স, খুব সুন্দর পারফরমেন্স আছে। তবে আনফর্চুনেটলি আজকে তোমার পারফরমেন্সটা যেহেতু বাকিদের তুলনায় সিগনিফিকেন্টলি একটু অন্যরকম ছিল, সো আমরা তোমাকে সামনের পর্বে নিতে পারছি না। এটা তো কম্পিটিশন, এটা তো মানতে হবে, কিছু করার নেই। আজকে তুমি যাচ্ছ, কালকে আরেকজন যাবে, এটা মানতে হবে। তামান্না, তোমার, তুমি আমাদের সাথে যাচ্ছ না, আমাদের সাথে অহনা যাচ্ছে। বন্ধুরা, আমরা পেয়ে গেছি আমাদের প্রাথমিক গ্রুপের টপ 6 প্রতিযোগীকে। এদেরকে নিয়ে আমরা চলে যাব পরবর্তী রাউন্ডে। তবে আগামী পর্বে রয়েছে মাধ্যমিক গ্রুপের টপ 7, নিয়ে আসবো তাদেরকে নতুন থিম নিয়ে, নতুন উদ্যম নিয়ে। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকো এবং দেখতে থাকো মার্কস অলরাউন্ডার 2014। নতুন দুয়ার, স্বপ্ন আর সম্ভাবনা, এলো মার্কস অলরাউন্ডার।
গহীন বনে, যেখানে হিংস্র জন্তু জানোয়াররা ছিঁড়ে ঘুরে খাবে ওকে। আজকে পারফরমেন্স সুন্দর হয়েছে। তোমার হাসিটা, এর আগেও বোধহয় একবার বলেছিলাম, তোমার হাসিটার ক্ষেত্রে তোমাকে একটু খেয়াল করতে হবে, হাসিটা যাতে আরো বেশি প্রাণবন্ত হয়। হ্যাঁ, আর আজকে তো সবাই খুব 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 সুন্দর পারফরমেন্স করছে, তাই ছোট ছোট ভুলগুলো কিন্তু না বললেই নয়, একটু প্রোনাউন্সিয়েশনে মানে প্রবলেম আছে। বিট্টু যখন কথা বলছিল ওই জায়গায় তোমার এক্সপ্রেশনটা খুব ভালো লেগেছে আমার। থ্যাংক ইউ। আর তুমি অনেক স্পন্টেনিয়াস ছিল। বেস্ট অফ লাক। এক যে ছিল গাছ, সন্ধে হলে দুহাত তুলে জুটতো ভূতের নাচ। আবার হঠাৎ কখন বনের মাথায় ঝিলিক মেরে মেঘ উঠতো যখন, ভালুক হয়ে ঘাড় ফুলিয়ে করতো সে গড় গড়। বৃষ্টি হলেই আসতো আবার কম্পু দিয়ে জ্বর। এক পশলার শেষে আবার যখন চাঁদ উঠতো হেসে। অভিনয়ের চাইতে আবৃত্তি ভালো হয়েছে। থ্যাংক ইউ ম্যাম। ভূত থাকতেই হবে না তোমার সাথে সবকিছুতে? দুষ্টু ভূত সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। এক ছিল এক আজব রাজা, তার মাথায় আসতো যত সব আজব চিন্তা। একবার রাজার ইচ্ছা হলো প্রজাদের কাছ থেকে ভালো ভালো কবিতা শোনার। তাই রাজা তার রাজ্যে ঘোষণা করলেন যে আমাকে ভালো ভালো কবিতা শোনাবে তাকে আমি অনেক টাকা পয়সা দেব। নানা দেশ থেকে নানা লোক আসে রাজাকে কবিতা শোনায়, কিন্তু রাজার একটাও ভালো লাগে না। একবার এক বোকা এসে রাজাকে একটা কবিতা শোনালো। কবিতাটি হলো, কাটি কুটি মাটি কাটি, বসে গেলি চেপে গেলি, চুমকু মুঙ্কু খুরের ঘাও, অনুমানে বুঝি মারিবার চাও। সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ ম্যাম। খুবই ভালো হয়েছে। তোমার দেখতে অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ স্যার। নাবিল, তুমি যে ভূত হলে না, আমি যে মিস করলাম, আবার ভূত হয়েও। আচ্ছা ম্যাম। আচ্ছা, গল্প বলাটা খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ ম্যাম। বন্ধুরা, এবার তোমাদের জন্য রয়েছে একটি বিশেষ সারপ্রাইজ। আসছেন আমাদের এই আয়োজনে এই মুহূর্তে ফেরদৌস ওয়াহেদ। মামনিয়া মামনিয়া মামনি, এই যে এসে গেছে। ফেরদৌসা, আমাদের এই রূপকথার রাজ্যে আমাদের মার্কস অলরাউন্ডার 2014 এর এই চমৎকার এই মঞ্চে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কেমন লাগছে এখানে এসে? এখানে আসলে আমার ভাষাটি একেবারেই অন্যরকম একটা ফিলিং আমি পাচ্ছি, এজন্য। আর বাচ্চাদের এমনি আমার খুব ভালো লাগে, ওদের জন্য গান করতে, ওদের সাথে গান গাইতে এমনি ভালো লাগে। তো ওভারঅল মিলিয়ে মার্কস অলরাউন্ডারের এই আয়োজনটি আমার খুবই পছন্দ হয়েছে। আপনাকে যদি বলা হতো যে আপনার পছন্দের রূপকথার কোন ক্যারেক্টার আপনার পছন্দ, এবং আপনি যদি আজকে সুযোগ হতো তাহলে সেই বেশে থাকতে চাইতেন? আমি সেই রূপকথার আলাদিনের চেরাকে সেই দৈত্যটি হয়ে আসবে। চমৎকার চমৎকার চমৎকার। তাহলে তো আজকে আমরা এই সুযোগ ছাড়বো না, আমরা অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে কিছু কিছু উইশ তো আপনার কাছ থেকে করেই নিব। অবশ্যই। আমরা আমাদের প্রতিযোগিতায় ফিরে আসি, ডেকে নিচ্ছি আমাদের পরের বন্ধু রাজশাহীর স্পর্শকে। حبيبي يا نور العين يا ساكن خيالي عاشق بقالي سنين ولا غيرك في بالي حبيبي يا نور العين يا ساكن خيالي عاشق بقالي سنين ولا غيرك في بالي حبيبي يا نور العين يا ساكن خيالي عاشق بقالي سنين ولا غيرك في بالي حبيبي يا نور العين يا ساكن خيالي عاشق بقالي سنين ولا غيرك في بالي حبيبي 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 يا نور
أجمل عيون في الكون أنا شفتها الله عليك الله على سحرها أجمل عيون في الكون أنا شفتها الله عليك الله على سحرها حبيبي يا نور العين يا ساكن خيالي عاشق بقالي سنين ولا غيرك في بالي حبيبي 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 يا نور العين حبيبي খুব মজা হয়েছে হাবিবি হাবিবি খুব মজা অবশ্যই তোমাকে এবং তোমাকে যে শিখিয়েছে তাকে সাধুবাদ জানাবো যে এক্সপ্রেশনটা খুব পরিমিত ছিল। স্পর্শ টিমের মধ্যে পারফরমেন্স করে টিমের ভেতরে থেকে একটা অ্যাটেনশন ড্র করা উইথ দ্য এক্সপ্রেশন এন্ড জেস্টার, এইটা চমৎকার হয়েছে। থ্যাংক ইউ। তোমার সাথে যারা কাজ করলো, যারা নাচলো, তারা কিন্তু প্রফেশনাল। তাদের সাথে যে তুমি টেম্পো মিলিয়ে যতটুকু নেচেছো তুমি, আমি চেষ্টা করবো ফুল মার্ক দিতে। আজকে তোমার নাচতে দেখে আমার কেন জানি বারবার মনে হচ্ছে যেদিন তুমি বড় হবে সেই দিন বোধহয় আমাদের সঙ্গীত আকাশের সমস্ত সঙ্গীতাঙ্গনী পৃথিবীকে বুক ফুলিয়ে বলতে পারবে আমরাও কিছু পারি। থ্যাংক ইউ বাবা। আমি হলাম আদিকালের বদ্যি বুড়ি, দুনিয়ায় এমন কে আছে আমার মতো রোগ সারায়। ওরে আমলকি হরতকি বহেরা, কোথায় গেলি তোরা? আয় জলদি, বয়ে যায় বেলা, ওষুধ বানাতে হবে মেলা মেলা মেলা। হে কি আমলকি, হাঁপাচ্ছিস কেন? বলিস কি ঈশিতার হয়েছে পায়ের ব্যথা? এ আর এমন কি ব্যাপার, চট করে নিয়ে আয় তবে চটক পাতা চটকে দিয়ে ঈশিতার পায়ে। গেছে সেরে হরতকি, বল বল খবর বল। বলিস কি পার্থর গলা সার গেছে চলে, গাইছে না আর গান? নিয়ে আয় পার্থকে ধরে। এই দিলাম একটা গোল দাগ, এই গোল দাগটা নাচে পার্থ ছোট করে দেখাক তবে সব সমস্যা হবে দূর, ফিরে পাবে ফের গলার সুর। ও মা, তোর আবার কি হলো রে বহেরা? সমী দেখছে না চোখে? দিনের আলো আধার তার কাছে। তাহলে তো তার জন্য একটা ওষুধ দেওয়া লাগবে। কি যেন ওষুধটার নাম, কি যেন ওষুধটার নাম, কি যেন? মনে পড়েছে, চট করে নিয়ে আয় তবে এক বাটি রোদ্দুর, ছিটিয়ে দিয়ে আয় সমীর চোখে। কেন যেন আমার মনে হয় অভিনয়টা আরেকটু ভালো হতে পারতো। আমার একটা জায়গা অবজারভেশন আছে যে উচ্চারণটা আরেকটু ক্লিয়ার হলে ভালো হতো। তোমার পারফরমেন্স কিন্তু ভালো হয়েছে, কিন্তু নাচটা আজকে বেশি ভালো হয়েছে। এক যে ছিল ডাইনি, রাত্রি হলে বলতো আমি বছর বাজে খাইনি। জুতো বিষম কান্না, হুতুম পেঁচা বলতো তারে আর না বুড়ি আর না। চেঁচামেচির শব্দে তোমার রাত্রি গেছে থমকে, ঘুমের ভিতর খোকা খুকু উঠছে বিষম চমকে। খুব সুন্দর সুন্দর। তোমার অভিনয়ের চেয়ে আবৃত্তি বেশি ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। স্পর্শ ভালো হয়েছে। থ্যাংক ইউ। এক যে ছিল রাজা অবু চন্দ্র তাহার নাম, ভারতের অধীশ্বর দিল্লিতে তার ধাম। দেখি এটা বলো তো একবার, যে যাওয়ার সময় বললো যে আই লাভ ইউ, এটা আই লাভ ইউ। রাত ভাই চম্পা জাগো রে জাগো রে, ঘুম ঘুম থাকে না ঘুমেরই ঘোরে।
ডেকে নিচ্ছি আমাদের পরের বন্ধু ঢাকার আবু রায়হান। এক যে ছিল রাজা অবু চন্দ্র তাহার নাম, ভারতের অধীশ্বর দিল্লিতে তার ধাম। প্রধানমন্ত্রী তার অবু চন্দ্র শুভ নাম, বুদ্ধিতে ভীষণ ধার দেশ জোড়া তার নাম। এক যে ছিল রাজা অবু চন্দ্র তাহার নাম, ভারতের অধীশ্বর দিল্লিতে তার ধাম। একদিন ডেকে বললেন রাজা মন্ত্রী মশাই শুনুন, এই দেশটা ভীষণ ধুলোয় ভরা, একটা কিছু ধরুন। চলতে ধুলো, ফিরতে ধুলো, হাঁটতে পায়ে ধুলো, খাবারও ধুলোয় ভরা আর মগজেতেও ধুলো। তাড়াতাড়ি কিছু করুন, তাড়াতাড়ি কিছু করুন। মন্ত্রী মশাই বললেন একটু সবুর করুন। পরের দিন লাখানি ঝাড়ুদারের ঝাড়ুর ঘাট, উঠলো যে ধুলোর ঝড়, প্রাণ রাখা যে দায়। রাজা মশাই তখন ঝাড়ুদের মিটিং দেখে বললেন আপনারা বার করুন উপায়। এক যে ছিল রাজা অবু চন্দ্র তাহার নাম, ভারতের অধীশ্বর দিল্লিতে তার ধাম। প্রধানমন্ত্রী তার অবু চন্দ্র শুভ নাম, বুদ্ধিতে ভীষণ ধার দেশ জোড়া তার নাম। তুমি যেহেতু এর আগের রাউন্ডগুলিতে ফোক ধাঁচের গান গেছো, তুমি এই গানটা তুমি কেমন গাইবে এটা আমার একটা কনফিউশন ছিল, বাট ইউ ডিড গুড, ভেরি গুড। উচ্চারণের দিক থেকে তোমার চেঞ্জটা একেবারে চোখে পড়ার মতো। আজকে তো আমরা কোনো ভুল ধরতে পারবো বলে আমার মনে হচ্ছে না। থ্যাংক ইউ, খুব ভালো, থ্যাংক ইউ। তোমরা এগিয়ে যাও, থ্যাংক ইউ, অনেক দোয়া রইল তোমাদের। থ্যাংক ইউ স্যার। গোপাল গোপাল ও গোপাল কই গেল গো গোপাল, ও গোপাল কই গেল গো? আরে বল, কি হয়েছে তোমার? কি লাগবো তাড়াতাড়ি কও। পৃথিবীর এরকম কোনো জিনিস আমি তোমার জন্য করতে পারতাম না। তোমার জন্য আমি নিজের জানটা দিতে পারি, তুমি জানো না? না না, আমার জান দেওয়া লাগবো না। তুমি আমার লেগে বাজার থেকে বেগুন এনে দাও, আমার অনেক বেগুন খাইতে ইচ্ছা করছে। আমার কোটা কোটা ভাই বেগুন খেতে ইচ্ছা করছে, এটা কোনো কথা হইল নাকি? আমি এমন এই যেতেছি, তুমি এই যে তেল নুন এই পেঁয়াজ সবকিছু মাছ করে না, আমি আয়াম আর যাইম, ঠিক আছে? আচ্ছা, আমি তাহলে তেল নুন এগুলো সব বাস করে রাখতেছি, তুমি তাড়াতাড়ি আইবা, আমরা দুইজন ভাত দিয়া বেগুন খামু। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাড়াতাড়ি আয় কিন্তু। আই লাভ ইউ। আই লাভ ইউ। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আয় কিন্তু। আচ্ছা আচ্ছা রাখো, তাড়াতাড়ি বিদায়। তাড়াতাড়ি আইবা কিন্তু। না 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 না। ওই গোপাল, এই নিমাই কই যাইতেছস? আমার বউ এখন শুনলো না, হঠাৎ করে বেগুন খেতে ইচ্ছা করছে, ওর জন্য বেগুন আনতে যাইতেছি। তোর কি খবর? আমার খবর তো ভালো। তাই আমি তো জানি তুই অনেক বুদ্ধিমান। আমি বুদ্ধিমান না? আমি কুপামান না? আমি বুদ্ধিমান না দিলে কেনা বুদ্ধিমান? তো একখান কাম করো, আজকে যদি তুমি বিনা পয়সায় বেগুন কিনবার পারো, আমি তোমার 10 টাকা পুরস্কার দিমু। বিনা পয়সায় বেগুন? এটা কোনো কথা হইলো নাকি? তুমি আমার লাগে আও, আমি তোমার বিনা পয়সায় বেগুন কিনে দিমু। আর যদি না পারি আমি তোমার 20 টাকা দিমু। 20 টাকা দিবা? চলো তাইলে। চলো। হিউমার এমন একটা জিনিস, হাসি সবাই কিন্তু অভিনয় করে হাসাতে পারে না। তুমি আজকে আমাদেরকে হাসিয়েছো, খুব সুন্দর অভিনয় হয়েছে। থ্যাংক ইউ। দেখি এটা বলো তো একবার, যে যাওয়ার সময় বললে যে আই লাভ ইউ, এটা আচ্ছা তুমি এই যে সবকিছু বাদ করে দাও, আমি আয়ারাম যাইম, ঠিক আছে? আচ্ছা আই লাভ ইউ। ফ্যান্টাস্টিক। থ্যাংক ইউ। রাজা বলেন মন্ত্রী মশাই মুখটি কেন ভার? মন্ত্রী বলেন ধুতে রিকা ভাল লাগে না আর। রাজা বলেন সে কি মশাই, বেতন কি দেই কম? মন্ত্রী বলেন এই কথাটা বলি তো হরদম। রাজা বলেন এই মাস থেকে
100 দেব আরো। মন্ত্রী বলেন, আমি কি তা চেয়েছি একবারও? আবু রায়হান, আমি ইমপ্রেস তোমার ওভারঅল পারফরমেন্স দেখে আজকে। খুব সুন্দর। থ্যাংক ইউ। তুমি এগোচ্ছ, Thank তোমার you, sir. পারফরমেন্স ডে বাই ডে ভালো হচ্ছে। থ্যাংক ইউ। আমি আর কি বলবো, ভালো ভালো, অনেক ভালো। এবারে আমরা দেখে নিচ্ছি আমাদের পরের প্রতিযোগীকে। কে সে? আর কে, এবারের প্রতিযোগী অহনা কর্মকার। সাত ভাই চম্পা জাগো রে জাগো রে, ঘুম ঘুম থাকে না ঘুমেরই ঘোরে। একটি পারুল বোন আমি তোমার, আমি সকাল সাজে শত কাজের মাঝে তোমায় ডেকে ডেকে সারা দাও সারা গো সারা। ও সাত ভাই চম্পা জাগো রে। শান্ত হও কন্যা, তোমার এই ব্যাকুল আবেদনে ঈশ্বরের কৃপায় সারা না দিয়ে কি উপায়? নাও, ফিরে নাও তোমার মানুষ বিষাদ ভাইকে। ও সাত ভাই চম্পা গো রাজার কুমার, কোথায় পক্ষী রাজঘোড়া তোমার তলোয়ার? ও সাত ভাই চম্পা গো রাজার কুমার, কোথায় পক্ষী রাজঘোড়া তোমার তলোয়ার? আজও রাজার দেশে ঘুরে ছদ্মবেশে ডাইনি সর্বনাশীরা খুশিরা ভর। সাত ভাই চম্পা জাগো রে জাগো রে, ঘুম ঘুম থাকে না ঘুমেরই ঘোরে। একটি পারুল বোন আমি তোমার, আমি সকাল সাজে শত কাজের মাঝে তোমায় ডেকে ডেকে সারা দাও সারা গো সারা। ও সাত ভাই চম্পা জাগো রে। আর রাজবাড়ি সাত রানী মায়ের ঘরে, ফিরে যাব না যাব না যাব না রে। আর রাজবাড়ি সাত রানী মায়ের ঘরে, ফিরে যাব না যাব না যাব না রে। ঘরে ক্ষুধার জ্বালা, পথে যৌবন জ্বালা, রাজার কুমার আর আসে না ঘোড়ায় চড়ে। সাত ভাই চম্পা জাগো রে জাগো রে, ঘুম ঘুম থাকে না ঘুমেরই ঘোরে। একটি পারুল বোন আমি তোমার, আমি সকাল সাজে শত কাজের মাঝে তোমায় ডেকে ডেকে সারা দাও সারা গো সারা। ও সাত ভাই চম্পা জাগো রে। অহনা, চমৎকার, বিউটিফুল। খুবই সুন্দর, এতটা সুন্দর যে আমি আসলে কি বলবো বুঝতে পারছি না। সত্যি খুব সুন্দর। তোমার চোখ একদম কথা বলে। এক্সেলেন্ট পারফরমেন্স, বিউটিফুল পারফরমেন্স, বিউটিফুল। অহনা, বেশ বেশ, তোমার নেই কোনো শেষ। সোনার কাঠি রূপোর কাঠি, দীপান্তরীর মাঠ, মাঠ পেরি হাট পেরি, তারা বাতিল চোখেরি, সোনার মনি গায়ে জড়িয়ে, স্বর্ণ মৃগের হাট, ওপারেতে মানকি জলে, পান্ডা চুনির হাট। আমার মনে হয় কিছুটা তোমার একটু উচ্চারণে প্রবলেম আছে, সেটা একটু তোমার বয়সের কারণেও। তুমি তো এখন একটু আধো আধো করে কথা বলো, সেটা তো আমরা শুনি মাঝে মাঝে, তাই না? এটা মনে হয় পরে ঠিক হয়ে যাবে। সিন্ডেলা ফুটফুটে সুন্দর একটা মেয়ে, কিন্তু ওর মা নেই। সৎ মার আর জীবন, ওর খুব কষ্ট, ওর খুব দুঃখ। ওদিকে হয়েছে কি, রাজপুত্র সুন্দর মেয়ে খুঁজছে বিয়ে করার জন্য। সারা দেশ থেকে মেয়েরা সাজু গুজু করে রাজবাড়িতে আসছে।
এইদিকে সিন্ডারেলা দুই বোন চলে গেছে। সিন্ডারেলা বসে ভাবছে, ইস, আমার যদি সুন্দর জামা থাকতো আমিও যেতাম। সিন্ডারেলা, হ্যাঁ, সিন্ডারেলাটা ক্লিয়ারলি কখনো উচ্চারণ হয়নি, রাজপুত্র না, রাজপুত্র। এইগুলো একটু উচ্চারণটা একটু ঠিক করতে হবে, কিন্তু বলা ভালো হয়েছে। থ্যাংক ইউ ম্যাম। উচ্চারণটা খেয়াল রাখবে, ওটা ওই জায়গাটা অনেক ইম্পর্টেন্ট। যখন একটা গল্প বলছো, গল্পটার নাম, যাকে নিয়ে গল্প, তার নামটা এটা কানে বাজে, তো ওটা একটু খেয়াল রাখবে নেক্সট টাইম, ঠিক আছে? যে যা বলুক ভাই, তোমায় একটু কোলে নিতে চাই, আসো। তুমি কোথায় গেলে রাজকুমার? রাক্ষসপুরীর রাজা সেই যে তোমাকে ধরে নিয়ে গেল। মামুনিয়া, 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 মামুনিয়া। আমাদের সাথে নেক্সট রাউন্ডে যাচ্ছে ঐশ্বর্য। দেখতে দেখতে এবারে আমাদের শেষ প্রতিযোগীকে ডেকে নিচ্ছি। এবারে আসছে চট্টগ্রামের বন্ধু তামান্না। আর সে কি করছে জানো? রাজকুমার, রাজকুমার, তুমি কোথায় গেলে রাজকুমার? রাক্ষসপুরীর রাজা সেই যে তোমাকে ধরে নিয়ে গেল, তুমি আর ফিরে এলে না। আমি সারা পৃথিবী খুঁজতে খুঁজতে এখন বাংলাদেশে এসে পড়েছি, কিন্তু তবুও তোমার দেখা পেলাম না। ও ভাই, দাঁড়াও না ভাই, দাঁড়াও না। তোমরা কি কেউ আমার রাজকুমারকে দেখেছো? আমি তাকে কোথাও খুঁজে পাচ্ছি না। আর আমি যদি তাকে কোথাও খুঁজে না পাই, তবে রূপকথার দেশের রাজা যে খুব কষ্ট পাবে। আমি রূপকথার দেশের রাজকন্যা, তোমরা কেউ দেখোনি? তবে এখন আমি কি করব? তবে আমি যে তামান্না, তোমার শেষে এন্ডিংটা খুব ভালো হয়েছে। এখন যে বলো না রাজকুমার বলতে বলতে যখন এগিয়ে এসছো, ওইটাতে মেক বিলিভনেসটা অনেক স্ট্রং ছিল, কিন্তু শুরুতে শুরুর কয়েক সেকেন্ড বা 1 মিনিটের মতো পারফরমেন্সটা ম্যাজিক্যাল জায়গায় পৌঁছতে একটু সময় লেগেছে। তোমার মধ্যে প্রাণ ছিল না অভিনয়ের মধ্যে, আর সবাই এত ভালো পারফর্ম করছে। আমার মনে হয় প্রত্যেকের পারফরমেন্সের ব্যাপারে অনেক মনোযোগী হওয়া উচিত, কারণ আজকে কম্পিটিশন খুবই হার্ড। শুরুর দিকটা একটু আর একটু ভালো হতে পারতো। তোমার অভিনয় যাই হোক না কেন, তুমি যেভাবে তোমার রাজকুমারকে খুঁজছিলে, সে খোঁজার মধ্যে কিন্তু তুমি তোমার রাজকুমারকে শেষ পর্যন্ত ধরেই ফেলেছো। এই রাজকুমারকে আর ছেড়ো না। সুরানি দুরানি ছিল যে এককালে, তোমরা বোকা তাই জানো না, নাচতো তারা ডালে। কি হাসছো কেন? মিথ্যে কথা ভাবছো বুঝি তাই? সুখ শাড়ি হীরের গাছে দেয়নি কবু হাই। বামুন বুড়ো হয়নি রাজা, সেটাও মিথ্যে বুঝি। পান্তা বুড়ি খায়নি কবু ঘিয়ে ভাজা সুজি। আমি আগে অভিনয়টা দেখেছি এবং এখন আবৃত্তি শুনেছি, আমার অলমোস্ট থ্রোয়িং একই রকম লেগেছে। আমার মনে হয়েছে অভিনয়টার চেয়ে যদি ইন্ডিভিজুয়ালি বিচার করতে বলা হয়, আবৃত্তিটা অনেক বেশি ভালো হয়েছে অভিনয়ের চেয়ে। থ্যাংক ইউ ম্যাম। এখানে কোনো মন্তব্যে তোমার মন খারাপ করা উচিত না। আজকের বিচারকটা তোমাকে যা বলছে, এটা তোমার জন্য কিন্তু একটি উপদেশ। কেননা আজকে তুমি যা করছো এটা তোমার শুরু। সুন্দর হয়েছে, আগামীতে আরো সুন্দর করো। আকবর বাদশাহ মাঝে মাঝে অনেক বায়না ধরতেন, আর যাকে বায়নার কথা বলতেন তাকে দিয়ে কাজটা করিয়েই ছাড়তেন। একদিন সে বীরবলকে বলল, বীরবল, কাল সকালের মধ্যে আমার ষাঁড়ের দুধ চাই। বীরবল তো মহা চিন্তায় পড়লো। সে এদিক ওদিক ঘুরতে লাগলো। তারপর তার মাথায় একটা বুদ্ধি এলো।
সে বউকে গিয়ে বলল, বউ আজ রাতে তুমি রাজবাড়িতে গিয়ে খুব জোরে কাপড় কাচবে, এত জোরে কাপড় কাচবে যেন রাজার ঘুমই ভেঙে যায়। অনেকগুলো কন্টেস্ট্যান্ট থেকে তোমরা আজকে এখানটা এসছো, টপ 7 এসছো, তো এখানে তোমার পারফরমেন্সটা ভালো হতেই হবে। আর তোমাদের ভালো করার জন্য যা দরকার সেটা সবগুলোই তোমাদেরকে কিন্তু প্রোভাইড করা হয়েছে। তো এই জায়গাটা হচ্ছে শেখার জায়গা। হ্যাঁ, এটা একটু খুব ভালো মতো ঠান্ডা মাথায় জিনিসগুলো শিখবে, তাহলে সেটা কাজে লাগবে তোমার ভবিষ্যতে। ওকে, কি আমাদের প্রাথমিক গ্রুপের 7টি পারফরমেন্স শেষ হয়ে গেল। জাদুর রাজ্যের চমৎকার কিন্তু ম্যাজিক্যাল কিছু মোমেন্টস ক্রিয়েট হয়েছে, মনে হচ্ছে যে একদম রূপকথার দেশে একদমই চলে এসেছি। তো এই রূপকথার রাজ্যে ওই যে আলাদিনের চিরাগের যে দৈত্যটি বসে আছে, যে আমাদের কথা দিয়েছিল, নাকি আমরা কথা নিয়ে নিয়েছিলাম জোর করে যে আমরা একটা উইশ করব, এই উইশটা খুব কমন। ফেরদৌস স্যার নিশ্চয়ই বুঝতে পারছেন কি চাইছি আমরা আপনার কাছ থেকে। সো আর ইউ রেডি? সো বন্ধুরা, ফেরদৌস ওয়াহিদ অন স্টেজ, জোরে একটা করতালি। তালি হবে, তালি। মামনিয়া 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 মামনি মামনিয়া বিড়ালের ছানা করে কান কানা তারে 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 না চারি সারি মাটিয়ালি যা খুশি করনে চেগা হে মামনিয়া 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 মামনি মামনিয়া তালে তালে সকলি নাচে, বাবুই দোলে তালেরই গাছে, টুনা টুনি নাচে তালে তালে নাচে, আমি যে হাই নাচ জানি না। হে তালে তালে সকলি নাচে, বাবুই দোলে তালেরই গাছে, টুনা টুনি নাচে তালে তালে নাচে, আমি যে হাই নাচ জানি না। सारी सारी भाटियाली जा खुशी करने चेगा मामोनिया 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 मामोनी मामोनिया चले বলে ও বেড়াল ভাই, তুমি গান গাও আমি যে পালাই, চুপি চুপি চে বিড়াল গেল ঢে, ইঁদুর হায় পালিয়ে বেড়ায়। ইঁদুর বলে ও বেড়াল ভাই, তুমি গান গাও আমি যে পালাই, চুপি চুপি চে বিড়াল গেল ঢে, ইঁদুর হায় পালিয়ে বেড়ায়। চারি সারি ভাটিয়ালি যা খুশি গানে চেগা মামনিয়া 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 মামনি মামনিয়া la 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 mamoni mamonia একে একে শেষ হয়ে গেল আমাদের প্রাথমিক গ্রুপের আমাদের 7 জন বন্ধুর এই রূপকথার রাজ্যের কিছু চমৎকার পারফরমেন্স। এবং এখন ঐশ্বর্য, এখন সেই টেনশনের মুহূর্ত, রেজাল্টের পালা।
এবং যে মুহূর্তটা আমরা কেউই একেবারেই পছন্দ করি না, একেবারেই না। এই 7 জনের মাঝ থেকে 6 জন চলে যাবে পরবর্তী রাউন্ডে। সেই 6 জন কারা সেটা তো আমাদের সম্মানিত জাজেসরা ভালো বলতে পারবেন। আমি আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি সেই নামগুলো। আমাদের সাথে নেক্সট রাউন্ডে যাচ্ছে, আজকে চমৎকার পারফরমেন্স করেছে, আমরা জাজরা সবাই এগ্রি করেছি, ত্রিবেণী রায়, সারারা জান্নাত অর্পিতা। তোমরা সবাই ভালো করেছো, যে যাচ্ছ না আমাদের সাথে তার জন্য অনেক অনেক শুভেচ্ছা। যারা যাচ্ছে পরের রাউন্ডে, সাদমান, সাকিব, নাবিল আর হচ্ছে দেবদূতী সরকার, স্পর্শ। তোমাদের 4 জনকে অনেক অনেক শুভেচ্ছা। আমি বাকি যে 3 জন আছে তাদেরকে সামনে রাখছি, আবু রায়হান, তামান্না এবং আমাদের ছোট্টমণি। একদম সামনে দাঁড়াও। আমি বলবো আবু রায়হান, তোমার পারফরমেন্স দেখে আমি সত্যি আজকে মুগ্ধ এবং আমি আশা করব যে ভবিষ্যতের পর্বগুলোতে তুমি আরো আরো অনেক ভালো করবে। তুমি গিয়ে তোমার 4 জন বন্ধুর পাশে দাঁড়াতে পারো। অহনা, তুমি অনেক কিউট একটা বাচ্চা মেয়ে, আরো অনেক ভবিষ্যৎ পড়ে আছে তোমার। তবে আমি তোমাকে বলবো যদি তুমি আরেকটু চেষ্টা করো, আমার ধারণা তুমি আরেকটু ভালো করতে পারবে, কারণ তোমার সেই মেধাটা আছে। আর তামান্নাকে বলবো, তামান্না তোমার আগের কিছু পারফরমেন্স আছে যেটা আমরা কখনো ভুলতে পারবো না, যেমন তোমার সাংবাদিকের পারফরমেন্সটা, আরও কিছু পারফরমেন্স, খুব সুন্দর পারফরমেন্স আছে। তবে আনফর্চুনেটলি আজকে তোমার পারফরমেন্সটা যেহেতু বাকিদের তুলনায় সিগনিফিকেন্টলি একটু অন্যরকম ছিল, সো আমরা তোমাকে সামনের পর্বে নিতে পারছি না। এটা তো কম্পিটিশন, এটা তো মানতে হবে, কিছু করার নেই। আজকে তুমি যাচ্ছ, কালকে আরেকজন যাবে, এটা মানতে হবে। তামান্না, তোমার, তুমি আমাদের সাথে যাচ্ছ না, আমাদের সাথে অহনা যাচ্ছে। বন্ধুরা, আমরা পেয়ে গেছি আমাদের প্রাথমিক গ্রুপের টপ 6 প্রতিযোগীকে। এদেরকে নিয়ে আমরা চলে যাব পরবর্তী রাউন্ডে। তবে আগামী পর্বে রয়েছে মাধ্যমিক গ্রুপের টপ 7, নিয়ে আসবো তাদেরকে নতুন থিম নিয়ে, নতুন উদ্যম নিয়ে। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকো এবং দেখতে থাকো মার্কস অলরাউন্ডার 2014। ঘুরেছে নতুন দুয়ার, স্বপ্ন আর সম্ভাবনা, এলো মার্কস অলরাউন্ডার। স্বপ্ন যখন আকাশ ছোঁয়া, দুঃখ সীমানা ছাড়িয়ে যাওয়া, দেখাও যত প্রতিভা তোমার, এলো মার্কস অলরাউন্ডার। স্বপ্ন যখন আকাশ ছোঁয়া, দুঃখ সীমানা ছাড়িয়ে যাওয়া, দেখাও যত প্রতিভা তোমার, মার্কস অলরাউন্ডার। রাজবাড়ি সতরানী মায়ের ঘরে ফিরে যাব না, যাব না, যাব না রে। ঘরে ক্ষুধার জ্বালা, পথে যৌবন জ্বালা, রাজার কুমার আর আসে না ঘোড়ায় চড়ে। 7 ভাই চম্পা জাগরে জাগরে, ঘুম ঘুম থাকে না ঘুমেরই ঘোরে। একটি পারুল বোন আমি তোমার, আমি সকাল সাঁঝে শত কাজের মাঝে তোমায় ডেকে ডেকে সারা দাও, সারা গো সারা, ও 7 ভাই চম্পা জাগরে। অহনা, চমৎকার, বিউটিফুল, খুবই সুন্দর, এতটা সুন্দর যে আমি আসলে কি বলবো বুঝতে পারছি না। সত্যি খুব সুন্দর। তোমার চোখ একদম কথা বলে। এক্সেলেন্ট পারফরমেন্স, বিউটিফুল পারফরমেন্স, বিউটিফুল। অহনা,
বেশ বেশ, তোমার নেই কোনো শেষ। সোনায় কাঠি রূপোর কাঠি দীপান্তরীর মাঠ মাঠ পেরি হাট পেরি তারা বাতিল চোখেরি সোনার মনি গায়ে জড়িয়ে স্বর্ণ মিগের হাট ও পাড়িতে মানকি জলে পান্ডা চুনির হাট। আমার মনে হয় কিছুটা তোমার একটু উচ্চারণে প্রবলেম আছে, সেটা একটু তোমার বয়সের কারণেও। কিন্তু এখন একটু আধো আধো করে কথা বলো, সেটা তো আমরা শুনি মাঝে মাঝে, তাই না? এটা মনে হয় পরে ঠিক হয়ে যাবে। সিন্ড্রেলা ফুটফুটে সুন্দর একটা মেয়ে, কিন্তু ওর মা নেই। সৎ মার আর জীবন, ওর খুব কষ্ট, ওর খুব দুঃখ। ওদিকে হয়েছে কি, রাজপুত্র সুন্দর মেয়ে খুঁজছে বিয়ে করার জন্য। সারা দেশ থেকে মেয়েরা সাজু গুজু করে রাজবাড়িতে আসছে। এইদিকে সিন্ড্রেলার দুই বোনও চলে গেছে। সিন্ড্রেলা বসে ভাবছে, ইস, আমার যদি সুন্দর জামা থাকতো আমিও যেতাম। সিন্ড্রেলা, হ্যাঁ, সিন্ড্রেলাটা ক্লিয়ারলি কখনো উচ্চারণ হয়নি, রাজপুত্র না রাজপুত্র। এইগুলো একটু উচ্চারণটা একটু ঠিক করতে হবে, কিন্তু বলা ভালো হয়েছে। থ্যাংক ইউ ম্যাম। উচ্চারণটা খেয়াল রাখবে, ওটা ওই জায়গাটা অনেক ইম্পর্টেন্ট। যখন একটা গল্প বলছো, গল্পটার নাম, যাকে নিয়ে গল্প, তার নামটা এটা কানে বাজে, তো ওটা একটু খেয়াল রাখবে নেক্সট টাইম, ঠিক আছে? যে যা বলুক ভাই, তোমায় একটু কোলে নিতে চাই, আসো। তুমি কোথায় গেলে রাজকুমার? রাক্ষসপুরীর রাজা সেই যে তোমাকে ধরে নিয়ে গেল। মামুনিয়া 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 মামুনিয়া। আমাদের সাথে নেক্সট রাউন্ডে যাচ্ছে ঐশ্বর্য। দেখতে দেখতে এবারে আমাদের শেষ প্রতিযোগীকে ডেকে নিচ্ছি। এবারে আসছে চট্টগ্রামের বন্ধু তামান্না। আর সে কি করছে জানো? রাজকুমার, রাজকুমার, তুমি কোথায় গেলে রাজকুমার? রাক্ষসপুরীর রাজা সেই যে তোমাকে ধরে নিয়ে গেল, তুমি আর ফিরে এলে না। আমি সারা পৃথিবী খুঁজতে খুঁজতে এখন বাংলাদেশে এসে পড়েছি, কিন্তু তবুও তোমার দেখা পেলাম না। ও ভাই, দাঁড়াও না ভাই, দাঁড়াও না। তোমরা কি কেউ আমার রাজকুমারকে দেখেছো? আমি তাকে কোথাও খুঁজে পাচ্ছি না। আর আমি যদি তাকে কোথাও খুঁজে না পাই, তবে রূপকথার দেশের রাজা যে খুব কষ্ট পাবে। আমি রূপকথার দেশের রাজকন্যা, তোমরা কেউ দেখোনি? তবে এখন আমি কি করব? তবে আমি যে তামান্না, তোমার শেষে এন্ডিংটা খুব ভালো হয়েছে। এখন যে বলো না রাজকুমার বলতে বলতে যখন এগিয়ে এসছো, ওইটাতে মেক বিলিভনেসটা অনেক স্ট্রং ছিল, কিন্তু শুরুর কয়েক সেকেন্ড বা 1 মিনিটের মতো পারফরমেন্সটা ম্যাজিক্যাল জায়গায় পৌঁছতে একটু সময় লেগেছে। তোমার মধ্যে প্রাণ ছিল না অভিনয়ের মধ্যে, আর সবাই এত ভালো পারফর্ম করছে। আমার মনে হয় প্রত্যেকের পারফরমেন্সের ব্যাপারে অনেক মনোযোগী হওয়া উচিত, কারণ আজকে কম্পিটিশন খুবই হার্ড। শুরুর দিকটা একটু আর একটু ভালো হতে পারতো। তোমার অভিনয় যাই হোক না কেন, তুমি যেভাবে তোমার রাজকুমারকে খুঁজছিলে, সে খোঁজার মধ্যে কিন্তু তুমি তোমার রাজকুমারকে শেষ পর্যন্ত ধরেই ফেলেছো। এই রাজকুমারকে আর ছেড়ো না। সুরানি দুরানি ছিল যে এককালে, তোমরা বোকা তাই জানো না, নাচতো তারা ডালে। কি হাসছো কেন? মিথ্যে কথা ভাবছো বুঝি তাই? সুখ শাড়ি হীরের গাছে
দেয়নি কবু হাই। বামুন বুড়ো হয়নি রাজা, সেটাও মিথ্যে বুঝি। পান্তা বুড়ি খায়নি কবু ঘিয়ে ভাজা সুজি। আমি আগে অভিনয়টা দেখেছি এবং এখন আবৃত্তি শুনেছি, আমার অলমোস্ট থ্রোয়িং একই রকম লেগেছে। আমার মনে হয়েছে অভিনয়টার চেয়ে যদি ইন্ডিভিজুয়ালি বিচার করতে বলা হয় আবৃত্তিটা অনেক বেশি ভালো হয়েছে অভিনয়ের চেয়ে। থ্যাংক ইউ ম্যাম। এখানে কোনো মন্তব্যে তোমার মন খারাপ করা উচিত না। আজকের বিচারকরা তোমাকে যা বলছে এটা তোমার জন্য কিন্তু একটি উপদেশ, কেননা আজকে তুমি যা করছো এটা তোমার শুরু। সুন্দর হয়েছে, আগামীতে আরো সুন্দর করো। আকবর বাদশাহ মাঝে মাঝে অনেক বায়না ধরতেন, আর যাকে বায়নার কথা বলতেন তাকে দিয়ে কাজটা করিয়েই ছাড়তেন। একদিন সে বীরবলকে বলল, বীরবল, কাল সকালের মধ্যে আমার ষাঁড়ের দুধ চাই। বীরবল তো মহা চিন্তায় পড়ল। সে এদিক ওদিক ঘুরতে লাগলো। তারপর তার মাথায় একটা বুদ্ধি এলো। সে বউকে গিয়ে বলল, বউ, আজ রাতে তুমি রাজবাড়িতে গিয়ে খুব জোরে কাপড় কাচবে। এত জোরে কাপড় কাচবে যেন রাজার ঘুমই ভেঙে যায়। অনেকগুলো কন্টেস্ট্যান্ট থেকে তোমরা আজকে এখানটা এসছো, টপ 7 এসছো, তো এখানে তোমার পারফরমেন্সটা ভালো হতেই হবে। আর তোমাদের ভালো করার জন্য যা দরকার সেটা সবগুলি তোমাদেরকে কিন্তু প্রোভাইড করা হয়েছে। তো এই জায়গাটা হচ্ছে শেখার জায়গা। হ্যাঁ, এটা একটু খুব ভালো মতো ঠান্ডা মাথায় জিনিসগুলো শিখবে, তাহলে সেটা কাজে লাগবে তোমার ভবিষ্যতে। ওকে, কি আমাদের প্রাথমিক গ্রুপের 7টি পারফরমেন্স শেষ হয়ে গেল। জাদুর রাজ্যের চমৎকার কিন্তু ম্যাজিক্যাল কিছু মোমেন্টস ক্রিয়েট হয়েছে, মনে হচ্ছে যে একদম রূপকথার দেশে একদমই চলে এসেছি। তো এই রূপকথার রাজ্যে ওই যে আলাদিনের চিরাগের যে দৈত্যটি বসে আছে, যে আমাদের কথা দিয়েছিল, নাকি আমরা কথা নিয়ে নিয়েছিলাম জোর করে যে আমরা একটা উইশ করব। এই উইশটা খুব কমন। ফেরদৌস স্যার নিশ্চয়ই বুঝতে পারছেন কি চাইছি আমরা আপনার কাছ থেকে। সো আর ইউ রেডি? সো বন্ধুরা, ফেরদৌস ওয়াহিদ অন স্টেজ, জোরে একটা করতালি। তালি হবে, তালি। মামনিয়া 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 বিড়ালের ছানা করে কান কানা তারে 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 না চারি সারি মাটিয়ালি যা খুশি কবে চেগা হে মামনিয়া 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 মামনি মামনিয়া। তালে তালে সকলি নাচে, বাবুই দোলে তালেরই কাছে, টুনা টুনি নাচে তালে তালে নাচে, আমি যে হায় নাচ জানি না। হে তালে তালে সকলি নাচে, বাবুই দোলে তালেরই কাছে, টুনা টুনি নাচে তালে তালে নাচে, আমি যে হায় নাচ জানি না। সারি সারি ভাটিয়ালি যা খুশি কানে চেগা মামনিয়া 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 মামনি মামনিয়া। জোরে বলে ও বেড়াল ভাই, তুমি গান গাও আমি যে পালাই, চুপি চুপি চে বিড়াল গেল যে ইঁদুর হায় পালিয়ে বেড়ায়।
ভাই তুমি গান গাও আমি যে পালাই চুপি চুপি চে বিড়াল গেল ঢে ইঁদুরে হায় পালিয়ে বেড়ায় চারি সারি ভাটিয়ালি যা খুশি গানে চেগা মামুনিয়া 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 মামুনি মামুনিয়া la 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 Mamunia. একে একে শেষ হয়ে গেল আমাদের প্রাথমিক গ্রুপের আমাদের 7 জন বন্ধুর এই রূপকথার রাজ্যের কিছু চমৎকার পারফরমেন্স এবং এখন ঐশ্বর্য এখন সেই টেনশনের মুহূর্ত, রেজাল্টের পালা। এবং যে মুহূর্তটা আমরা কেউই একেবারেই পছন্দ করি না, একেবারেই না। এই 7 জনের মাঝ থেকে 6 জন চলে যাবে পরবর্তী রাউন্ডে। সেই 6 জন কারা সেটা তো আমাদের সম্মানিত জাজেসরা ভালো বলতে পারবেন। আমি আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি সেই নামগুলো। আমাদের সাথে নেক্সট রাউন্ডে যাচ্ছে, আজকে চমৎকার পারফরমেন্স করেছে, আমরা জাজরা সবাই এগ্রি করেছি, ত্রিবেণী রায়, সারারা জান্নাত অর্পিতা। তোমরা সবাই ভালো করেছো, যে যাচ্ছ না আমাদের সাথে তার জন্য অনেক অনেক শুভেচ্ছা। যারা যাচ্ছে পরের রাউন্ডে, সাদমান, সাকিব, নাবিল আর হচ্ছে দেবদূতি সরকার স্পর্শ। তোমাদের 4 জনকে অনেক অনেক শুভেচ্ছা। আমি বাকি যে 3 জন আছে তাদেরকে সামনে রাখছি, আবু রায়হান, তামান্না এবং আমাদের ছোট্টমণি। একদম সামনে দাঁড়াও। আমি বলবো আবু রায়হান, তোমার পারফরমেন্স দেখে আমি সত্যি আজকে মুগ্ধ এবং আমি আশা করব যে ভবিষ্যতের পর্বগুলোতে তুমি আরো আরো অনেক ভালো করবে। তুমি গিয়ে তোমার 4 জন বন্ধুর পাশে দাঁড়াতে পারো। অহনা, তুমি অনেক কিউট একটা বাচ্চা মেয়ে, আরো অনেক ভবিষ্যৎ পড়ে আছে তোমার। তবে আমি তোমাকে বলবো যদি তুমি আরেকটু চেষ্টা করো, আমার ধারণা তুমি আরেকটু ভালো করতে পারবে, কারণ তোমার সেই মেধাটা আছে। আর তামান্নাকে বলবো, তামান্না তোমার আগের কিছু পারফরমেন্স আছে যেটা আমরা কখনো ভুলতে পারবো না, যেমন তোমার সাংবাদিকের পারফরমেন্সটা, আরও কিছু পারফরমেন্স, খুব সুন্দর পারফরমেন্স আছে। তবে আনফর্চুনেটলি আজকে তোমার পারফরমেন্সটা যেহেতু বাকিদের তুলনায় সিগনিফিকেন্টলি একটু অন্যরকম ছিল, সো আমরা তোমাকে সামনের পর্বে নিতে পারছি না। এটা তো কম্পিটিশন, এটা তো মানতে হবে, কিছু করার নেই। আজকে তুমি যাচ্ছ, কালকে আরেকজন যাবে, এটা মানতে হবে। তামান্না, তোমার তুমি আমাদের সাথে যাচ্ছ না, আমাদের সাথে অহনা যাচ্ছে। বন্ধুরা, আমরা পেয়ে গেছি আমাদের প্রাথমিক গ্রুপের টপ 6 প্রতিযোগীকে। এদেরকে নিয়ে আমরা চলে যাব পরবর্তী রাউন্ডে। তবে আগামী পর্বে রয়েছে মাধ্যমিক গ্রুপের টপ 7, নিয়ে আসবো তাদেরকে নতুন থিম নিয়ে, নতুন উদ্যম নিয়ে। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকো এবং দেখতে থাকো মার্কস অলরাউন্ডার 2014। ঘুরেছে নতুন দুয়ার, স্বপ্ন আর সম্ভাবনা, এলো মার্কস অলরাউন্ডার। স্বপ্ন যখন আকাশ ছোঁয়া, দুঃখ সীমানা ছাড়িয়ে যাওয়া, দেখাও যত প্রতিভা তোমার, এলো মার্কস অলরাউন্ডার। স্বপ্ন যখন আকাশ ছোঁয়া, দুঃখ সীমানা ছাড়িয়ে যাওয়া, দেখাও যত প্রতিভা